আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমার বাবা একজন প্রাইমারি শিক্ষক ছিলেন। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন গত 20 ডিসেম্বর আমার বাবার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজনে ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং এলাকাবাসী। আমি সেই অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমি এই দিনটির স্মৃতিস্বরূপ খণ্ডভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আব্বু বিদ্যালয়ের অফিসে শেষ উপস্থিতি স্বাক্ষর দিয়ে সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে স্টেজের দিকে যাবেন। আমাদের পবিত্র ধর্মের প্রথম বাণী ছিল পরচনা গ্রহণ নামে সেই তোমাকে সৃষ্টি করছে। আর এই পড়ার কাজটা জনাব আব্দুল বারী খান তার জীবনের অধিকাংশ সময় এই কাজে ব্যয় করেছেন। আজ তার বহিঃপ্রকাশ এলাকার ব্যক্তি বর্গ, অন্যান্য ব্যক্তিবর্গ তাদের স্বতঃস্পৃহার, তাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আজকের অনুষ্ঠান মুখরিত হয়েছে। Generally, a teacher is a builder of a nation. Education is life, so the life of education is necessary for the society. No nation can develop without education. So, জনাব হিমাতুল তাজদির সংক্ষিপ্তভাবে দুটি কথা রাখবেন। তো জনাব হিমাতুল তাজদিরকে দুটি কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Teacher gets changed life with just the right mix of chalk and sand. উপস্থিত সকল গুরুজনকে আমার শ্রদ্ধা, সালাম ও সম্মান জানাই। আসসালামু আলাইকুম। বড় দাদা, দিদি, ছোট ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় বারিসারের কর্মজীবনের সমাপ্তির দিন। একটা বহুতারকের জীবনে হঠাৎ ছন্দ পতন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করি না। বিদায় জিনিসটা বড় বেদনা, বিদায় বড় কষ্টের। অত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাই আজ বলতে হচ্ছে আজ আমাদের বারিসারের বিদায় অনুষ্ঠান। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদায়। তিনি আর পূর্বে নেই, আমাদের মাঝে আসবেন না, ভাবতেই কেমন যেন লাগে। সেই কাজ পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে দুনিয়া ও আখিরাতে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে রাখেন। এখন স্টেজে আসন গ্রহণ করবে অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুল হাসান এবং বিশেষ অতিথিবৃন্দ। ভাই আপনার স্টাফদের নিয়ে একটা ছবি তুলুন। শুভ আমাদের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর আব্বু তাদেরকে তার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন। বিলম্ব হয়েছে, অনেক শিক্ষক এসেছিলেন, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয়নি।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয়নি। আজকে আব্দুল বারী সাহেবের দীর্ঘতময় জীবনের শেষ প্রান্তে আপনাদেরকে সাথে নিয়ে যে আয়োজন করেছেন তাতে আসলে আমি আন্তরিকভাবেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আজকে যারা আয়োজক কর্তৃপক্ষ ছিলেন আব্দুল বারী সাহেবের এই বিজয় অনুষ্ঠানে যারা একান্ত এবং আন্তরিকভাবেই সহযোগিতা করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত ব্যক্তিবর্গ আব্দুল বারী সাহেবের সাথে থেকে তাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। করোনা জীবন একটা দীর্ঘ সময়, একটা দীর্ঘ পথ, একটা দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে আজকে এই প্রান্তে এসেছে। আমি ওনার দোয়া কামনা করি যে আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং আমি সবার কাছে, আপনাদের সবার কাছে আমি ওনার দোয়া এবং মঙ্গল কামনা করছি। আগামী দিনে যেন উনি আমাদের সাথে যেভাবে পূর্ব ছিলেন এভাবে আমাদের সাথে থেকে যেতে পারেন। পরিশেষে আমি একটি কথাই বলবো যে এই বিদায় শুধুমাত্র একটি করোনার জীবন থেকে একটু বাহিরে যাওয়া, করোনার জীবন থেকে একটু দূরে চলে যাওয়া, এই বিদায় অবশ্যই আমাদের সেই বিদায় না, যেটাকে আর দেখতে পাবো না। আমরা আশা করি সে আমাদের মাঝে ছিল, আমাদের মাঝেই থাকবে এবং আমরা ডেকে নেব, আমাদের সাথেও তাদের যোগাযোগ হবে। এবং আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা আসলে বাড়ি সাহেবের জন্য কোনো কিছু ব্যবস্থা না করতে তাকে ডেকে নিয়ে তার ব্যবস্থা আমরা করে দেবো। আর পরিশেষে আমি আবারও আজকের এই আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে স্কুলের সুরঙ্গীন কমিটির সম্মানিত সভাপতি সদস্য এবং আমার সহকর্মী যারা আছেন, আমার শিক্ষক মন্ডলীর সহ সবাইকে আমার উপজেলা শিক্ষা অফিসের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আগামী দিনে আব্দুল বারী সাহেবের সাথে আমাদের আবার পুনরায় দেখা হবে, যোগাযোগ ঘটবে এই প্রত্যাশা রেখে ওনার যে কর্মময় জীবন বর্ণাঢ্য ছিল, আপনাদের যে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে ওই সমস্ত শিশুদের প্রতি আমি বলবো যে তোমরা অবশ্যই তোমার স্যারকে শ্রদ্ধা, সালাম এবং ভক্তি করবে। পরিশেষে আমি আবারও আপনাদের এখনো আন্তরিকতার জন্য, আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল বারী সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত মুরব্বিয়ান, উপস্থিত সম্মানিত এসএমসিপিটির সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, উপস্থিত অভিভাবক মন্ডলী, অত্র গ্রামবাসী, এই বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আজকে যে পরে ঈদের জন্য অনুষ্ঠান হচ্ছে তার সম্পর্কে আপনারা নিজেরা আগে থেকে অনেক অবগত আছে। আমি এই বিদ্যালয়ে যোগদান করেছি 2020 সালের 12ই অক্টোবর। আজ প্রায় 3 বছর 2 মাস কয়েকদিন হচ্ছে। আমার এই অল্প সময়ের চাকুরি জীবনের ভ্রমণ করতে গিয়ে আমি তার মধ্যে অনেকগুলো গুণ পেয়েছি, অনেকগুলো গুণ দেখেছি। যেমন তিনি নিরলসভাবে তার দায়িত্ব পালন করেছেন। তিনি ছুটির দিনেও স্কুলে এসেছেন, স্কুলে এসে কোনো কিছু প্রয়োজনে আমাকে এখান থেকে জানিয়েছেন। আবার স্কুল আমরা আগমন করেছি 9টা 9:15 এই দিকে, কিন্তু আমাদের স্যার আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন 8:30টার দিকে। আবার আমরা বিদ্যালয় ত্যাগ করেছি
হয়তো বা 4:30টায়, আর স্যারকে গেছেন প্রায় 4:30টা পর্যন্ত। স্যার নিজেই বিদ্যালয়, যেহেতু এখানে আমাদের নাই, দপ্তরই নাই, তাই স্যার নিজেই বিদ্যালয়ে তালা বন্ধ করে দিয়েছেন, পতাকা নামিয়েছেন, এরকম অনেক কাজ তিনি নিজ হাতে করেছেন। এবং বিদ্যালয়ের দাপ্তরিক কাজ উনি অনেক নিজেই আগে থেকেই করেছেন, যা আমি প্রধান শিক্ষক হিসেবে আমাকে সেগুলো কাজে খুব একটা আমার করতে হয়নি। তারপর আমাদের বিদ্যালয়ের জাতীয় পর্যায়ের যেগুলো অনুষ্ঠান হয় এবং স্থানীয় পর্যায়ের যেগুলো অনুষ্ঠান হয়, তিনি নিজ দায়িত্বে নিজেই সেগুলো সুচারুরূপে পরিচালনা করেছেন। তিনি আমার এই 3 বছর 2 মাস সময়কালের মধ্যে আমি তাকে যেভাবে দেখেছি, তিনি এই 3 বছর 2 মাসের মধ্যে একদিনও নৈমিত্তিক ছুটি ভোগ করেন না, যা আমাদের বছরে 20 দিন করে আমাদের সবার জন্য ছুটি আমরা ভোগ করতে পারি আমাদের বিভিন্ন প্রয়োজন। কিন্তু আমি তাকে দেখেছি তিনি কোনো নৈমিত্তিক ছুটি ভোগ করেন না। এই যে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিদ্যালয়ের জন্য, আপনাদের গ্রামের বাচ্চাদের মানুষ করার জন্য, এটা সত্যিই একটা বিরল ঘটনা। এটা আসলে ভাবতেই অবাক লাগে। আমি ওনার কার্যক্রম দেখে আমি একদিন ওনাকে বলেছিলাম যে প্রথম দিকে আমি 2-3 মাসের মধ্যে ওনার কার্যক্রম থেকে আমি ওনার কাছে মন্তব্য করেছিলাম যে স্যার আপনি রাত্রে কি ঘুম পাবেন কিনা। এইরকম উনি ওনার বিদ্যালয়ের চিন্তা ভাবনা, বিদ্যালয় নিয়েই ওনার সব ধ্যান ধারণা সাধন। তা উনি যেহেতু ওনার চাকরি জীবনের এটা একটা নিয়ম যে বয়স নির্ধারিত সময়ের মধ্যে তাকে প্রত্যেককে যেতে হয়, আর তিনিও আমাদের মাঠ থেকে চলে যাচ্ছেন। আমি নিজেকে অসহায় মনে করতেছি যে যার সাংবাদিকদের যার সাহসদার দিয়েছে, আমি অনেক খুব স্বাচ্ছন্দ্যে এখানে এই 3টে বছর অতিবাহিত করেছি। এখন আমার আগামী 25 সালের নভেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত আমার চাকরিকাল। এখন এই 1 বছর 11 মাসের মতো সময় আমি তা কেমন করে চলবো এই বিদ্যালয়ে। আমি তার কাছে এটা আবদার করছি যে আল্লাহর রহম তিনি আমাদের মাঝে 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 আসবেন, আমাদেরকে পরামর্শ দেবেন এই বিদ্যালয়কে আরও কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে শিক্ষার মান আরও বাড়ানো যায়, এই আশা তার সাথে আশা রাখছি। এবং আমাদের এই সংক্ষিপ্ত সময় তার সাথে আগামী যদি কোনো তিনি আমার দ্বারা বা আমাদের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি তার কাছে ক্ষমা চাইছি। আমাদের সবাইকে তিনি ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে এই বিদ্যালয়ের উন্নয়ন করতে, এই বিদ্যালয়ের পাঠ্যের উন্নয়ন করতে তিনি আমাদেরকে পরামর্শ দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব আফরোজা খাতুন, সহকারী শিক্ষক, কাফিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকে এই বিদায় অনুষ্ঠানে মোহাম্মদ ওমর ফারুক আর আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী স্যারের এই বিদায়ী সংগঠন অনুষ্ঠানে আগত বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষকগণ, অভিভাবক মণ্ডলী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই বিদ্যালয়ে 2016 সালে যোগদান করেছি। যখন এই বিদ্যালয়ে আসি পরিস্থিতি আমাদের খুব একটা ভালো লাগে, তখন মনে হয়েছে আমি একটা বড় স্কুল থেকে আসছিলাম। কিন্তু যতদিন যাচ্ছিল তখন স্যারের সংস্পর্শে আসার কারণে মনে হচ্ছিল যে আমি একজন আমার অভিভাবককে পাইছি। এই বিদ্যালয়ে আসার পরে আমার স্যারকে স্যার মনে হয়েছে আমার বাবার কাছে আছে। যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতিতে আমরা তার কাছে আমাদের সব অভিযোগ, সব আবদার সবকিছু তার কাছে ছিল। যে কোনো সমস্যা স্যার এটা হচ্ছে কি করবো, সঙ্গে সঙ্গে তার যেভাবে স্যার সেই সমস্যাগুলো সমাধান করেছেন, আমরা কোনো
তত্ত্বাবধানে আমাদের সহযোগিতা করেছেন। এই বিষয়গুলো থেকে আমরা যেন বঞ্চিত না হই। আমরা যে কোনো পরিস্থিতি স্যারকে ডাকবো, স্যার যেন আমাদের পাশে এসে দাঁড়ান। এই আবদার আমাদের সবসময়ের জন্য থাকবে যে স্যারকে আমরা যখনই ডাকবো, যেভাবে ডাকবো, স্যার যেন আমাদের কাছে চলে আসে। আমরা যেন অভিভাবকহীন না হয়ে থাকি, তার স্নেহ ভালোবাসা থেকে যেন আমরা কখনোই বঞ্চিত না হই। এই আবদার আমাদের থাকবে সবসময় তার কাছে। আর আসলে এই বিদায় বেলা আসলে ভাবে বলার মতন কোনো কথা নেই। তারপরে আমার কোনো প্রস্তুতি ছিল না যে কিছু বলতে হবে, এই জন্যই বলা। স্যারকে নিয়ে বলার মতো কোনো কথাই আমাদের নেই। আর স্যারের কাছে আমাদের এই দাবি যে স্যার আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমার সুন্দর দৃষ্টিতে সেগুলো ক্ষমা করে দিবেন। আর আপনার প্রতি আমাদের আবদার যে কোনো মুহূর্তে আপনাকে ডাকবো, আপনি আমাদের কাছে চলে আসবেন। কোনো রকমের কোনো চিঠা রাখবেন না যে আপনি চলে গেছেন। আমরা আপনাকে আগে যেভাবে চেয়েছি এখন সেভাবে আমাদের মাঝে সবসময়ের জন্য কামনা করব। সকলকে আমার সালাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আফরোজা খাতুনকে। এই পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তিনি বক্তব্য রাখছেন। শ্রদ্ধ ব্যক্তিকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল বারী সাহেবের বিদায় সম্মাননা অনুষ্ঠানের উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও এই বিদ্যালয়ের সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা জনাব মোহাম্মদ ওমর ফারুক। আরো উপস্থিত আছেন এখানে আমার শ্রদ্ধাভাজন মামা জনাব নজরুদ্দিন প্রামাণিক, জনাব শ্রদ্ধাভাজন আমদাদ হোসেন সাহেব, সাবেক উপজেলার সমবায় কর্মকর্তা এবং মঞ্চে আরো উপবিষ্ট আছেন এবং আমার সামনে যারা আছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সকল ছাত্র ছাত্রী, অভিভাবক ও গ্রামের সকল ভাই মুরব্বী এবং আজকের আগত আছেন অনেক বিদ্যালয়ের শিক্ষকগণ, সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা নিশ্চয় যে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের যার বিদায় আমরা দিতে যাচ্ছি উনি হচ্ছেন অত্র গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন মামা জনাব আব্দুল বারী সাহেব। উনি এই প্রতিষ্ঠানের শুরু থেকে অদ্যপতি পর্যন্ত এখানে শিক্ষকতা করে গেছেন। আমি আপনাদেরকে তার ভাগ্নে হিসাবে বলতে চাই, যদি কোনো অভিভাবক এবং কোন ছাত্র ছাত্রী যদি তার চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের বিদায় বক্তব্য শেষে আব্বুকে সম্মাননা স্মারক এবং স্মৃতি স্মারক সহ এলাকাবাসী এবং শিক্ষক শিক্ষার্থী উপহার প্রদান করছেন। সংগঠিত হচ্ছে উপহার গ্রহণের পর সকলের খাবারের ব্যবস্থা ছিল। শিক্ষক মণ্ডলী, এলাকাবাসী, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের দুটি ব্যাচের মাধ্যমে খাবার প্রদানের পর আব্বু উনার বিদায় বক্তব্য রাখবেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আপনারাও দোয়া করবেন ওনার অবসর জীবনের বাকি দিনগুলো সুন্দরভাবে যেন কাটাতে পারেন।
আলাইকুম। আজকের এই দিন যে বিদায়, আমি আমার এই কর্মস্থলে এই বিদ্যালয়ে আমি যোগদান করি 1986 সালের ডিসেম্বর মাসের 3 তারিখ। আজকে 20 ডিসেম্বর 2023 সাল। এর ধারাবাহিকতা অনুযায়ী আমার এখানে কর্মস্থল জীবনে 37টি বছর। আল্লাহ পাক এখান থেকে আপনাদের দোয়ায় সুস্বাস্থ্যই বলা যায়। আল্লাহ পাক আমার খুব সুস্থ রাখছেন। এই সুস্বাস্থ্য অবস্থায়, সুস্থ অবস্থায় আল্লাহ পাকদের এই কর্মস্থল থেকে আমার বিদায় নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই কর্মস্থলে আমি যে আছি, এখানে যদি আমাদের কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ পূর্বে যারা ছিল, তারা যদি এখানে বক্তব্য রাখতো, এখানে বক্তব্য সপ্তাহব্যাপী করতো, এক এক সপ্তাহব্যাপী এক একজনের মনের মধ্যে এক এক রকমের বক্তব্য ঢুকায় রাখছে আল্লাহ পাক। এই প্রতিষ্ঠানে আমি পড়েছি, আমার সেই প্রতিষ্ঠানের শিক্ষকতার দায়িত্ব আল্লাহ পাক আমাকে এখানে তৌফিক দান করতে। আমি এখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে, তখন প্রতিষ্ঠানে কিছু সমস্যা হয়, তাহলে আমাদের এবার টানাটা নেওয়ার কারণে আমি শিক্ষক পৌরসভায় ভর্তি হই। সেখান থেকে দিদি হাই স্কুলে, ওখান থেকে এসএসসি পাস করার পরে পর্যায়ক্রমে 2013 সালে এই স্কুল সরকারি করানো হয়। সরকারি করানো হওয়ার পর সরকার শর্ত দেয় যে কমপক্ষে এইচএসসি পাস এবং পিটিআই মানে সিএনএ ট্রেনিং থাকতে হবে। সেই সময়কার বেশিরভাগই শিক্ষক শুধু এসএসসি পাস, কেউ কেউ পিটিআই ট্রেনিং করছে। আমি ওই এসএসসি পাস এবং পিটিআই ট্রেনিং এর মধ্যে ছিলাম। সরকারের দেওয়া শর্ত অনুযায়ী 3 বছরের মধ্যে ডিগ্রি অর্জন করতে হবে। নিজের করে তোলা প্রতিষ্ঠান, তখন মনের মধ্যে একটা দাগ কাটা গেল যে না, প্রতিষ্ঠানের হ্যান্ডব্যাগ থাকতে হবে। সেই ধারাবাহিকতায় আমি উচ্চশিক্ষা লাভের আশায় ইন্টারমিডিয়েটে ভর্তি হই। আপনাদের দোয়ায় আল্লাহ পাক সেই ডিগ্রিটা অর্জন করার তৌফিক দান করে। তখন মনের মধ্যে উদয় হয়ে গেল যে দেখি ব্যবসায় কিছু একটু আগে যাওয়া যায় কিনা। প্রধান শিক্ষক পদের আশায় আমি আমার কিছু সহকর্মী তাদেরকে সাথে নিয়ে আমি আবার ডিগ্রিতে ভর্তি হই। আল্লাহ পাক তোমাদের দোয়ায় ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস এবং ডিগ্রিতে সেকেন্ড ক্লাস আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করে। কিন্তু আল্লাহ পাক যদি ভাগ্যে না লেগে রাখে, সে পর্যন্ত যাওয়া কঠিন। সামনের সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পদোন্নতি হবে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক হিসেবে। কিন্তু আল্লাহ পাক আমার ভাগ্যের পর্যন্ত লেখেনি, যার জন্য আমি আর ওই পর্যন্ত যেতে পারলাম না। যাই হোক, এই প্রতিষ্ঠানটা যখন আমি ঢুকি, তখন কিন্তু আমাকে এখানে প্যানে হাসিটা নিয়ে আসা হতো। আমার কিন্তু ওই রকম শিক্ষকতা করার কোনো মনোমানসিকতা ছিল না। আমার এখানে যারা ছিল দায়িত্বে সেই সময়, তার মধ্যে আমার বড় আব্বা আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের সদস্য। আমার পুরো পাড়ার মামা লুৎফর রহমান, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি। সাধারণ সম্পাদক ছিলেন এই প্রতিষ্ঠানের আব্দুল সালাম, সেক্রেটারি, তখনকার সেক্রেটারি। তো যাই হোক, একদিন আমাকে বললো আমার বড় আব্বা, এইরকম তুমি এই প্রতিষ্ঠানে একটা পদ শূন্য হয়ে যাচ্ছে, যেহেতু একটা শিক্ষক আসতেছে না, আমি তোমার নাম দেবে কি করছো, এখন আপনার মুরব্বী আপনাদের যা ভালো হয়। তো সেই হিসেবে 1986 সালে যোগদান করি। যোগদান করার পর আজ
সেই লোকগুলো আর নাই যারা আমাদের এই প্রতিষ্ঠান, যারা এখানে খুঁটি যাবে মোহাম্মদ আলী তিরুনামে এবং জমিদাতা আমার দাদা আব্দুল কাদের বক্স, আমার বাচ্চা ছাড়া 3 জন, এবং আমার এই এলাকার মূর্তি সারা আল্লাহ পাক তাকে টুকু মিলে নিয়ে গেছে আলাউদ্দিন এবং ইসাহাক, বহুত অবদান তাদের। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটুকু তারিখে 20 শতক। তারপরে আমার বাচ্চা ছাড়া ছিল এখানে 16 শতক। আরো একটা লোক হিন্দু ভদ্রলোক এখানে দান করছে জমি 8 শতক জমি। সেই তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে তোলা। আজ ওই সব লোকজন নাই, যদি থাকতো তারা কতই না খুশি হতো। আমি তাদের বিদায়ে আপনার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আজকের আমার বিদায়ের দিন, কর্মস্থলে চাকরি সরকারের নিয়ম অনুযায়ী বয়স যখন 59 হয়ে যায় একজন ব্যক্তির, তখন চাকরি থেকে অবসর নিতে হয়। আগে ছিল 57 বছর। আমার মোজাম্মেল স্যার, আমার দুলা ভাই অলরেডি বাড়িতে বসে আছে, তাই ও যায় না, দেখা যাক কি হয়। পরে আবার সরকার 2 বছর বাড়ানোর পর আল্লাহ পাক তার মানে অবসর যাওয়ার পর সরকার যখন ঘোষণা দিল ত্যাগ কেটে নিল, নেওয়ার পরে তাই এই সুবিধার পাল। এখন শীতের ভালো বিদ্যালয়ে ছেড়ে যেতেই হবে, সরকারি নিয়ম। যাই হোক, আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের সবাইকে দীর্ঘ হায়াত দান করুন, ভালোভাবে সকল কাজ করার তৌফিক দান করুন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার এই জিন্দিগি, আল্লাহ পাক দুনিয়ার হায়াতে জিন্দিগি দুনিয়ার বুকে রেখেছেন, মেঘ হায়াত আশায়, এবং আল্লাহ পাক যদি দুনিয়ার থেকে যখন নেমে যাবে তখন যেন ইমানের সাথে নিয়ে যায়। দুনিয়া এবং আখেরাতের মঙ্গল কামনা করছি তোমাদের কাছে, তোমরা সেই দোয়া করবে আমাকে। এই আর বলার কিছু নাই, শেষের দিকে সময়। এখন তোমাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আজকের বিদায়ী সেই আমাদের স্যার জনাব আব্দুল বারী সাহেবের বক্তব্য শ্রবণ করেছেন। এখন আজকের এই বিদায়ী সম্বন্ধনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই প্রতিষ্ঠানের বক্তব্য রাখলো। তার দিক নির্দেশনা বক্তব্যগুলো তোমরা তোমাদের জীবনে পালন করবা। এই বারিস্তারের মতো তোমরা আমাকে এমনি তোমরা শিক্ষক হবা, তোমরা এইভাবে বিদায় নিবা, এটা যেন হয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ তাআলা দীর্ঘ 6 দিন ধরে শ্রদ্ধা ভাজন আব্দুল বারী ভাইয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আল্লাহ তুমি আমাদেরকে অবস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন,
আল্লাহ তুমি আমাদেরকে যে এই অনুষ্ঠান সুন্দরভাবে উপহার দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য তোমার দরবারে জানাই কোটি কোটি প্রশংসা। আল্লাহ আব্দুল বাড়ি ভাই কর্মজীবনে অনেক শ্রম দিয়েছে। আল্লাহ তুমি এই শ্রমগুলো তোমার নেক শ্রম হিসেবে কবুল করে নিয়ে কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় তাকে এই শ্রমের যাজা হিসেবে তার দরিয়ে বানাই দেওয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকে দীর্ঘ হায়াত দাও, সুস্থ শরীর দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আজকের মতো আমিও এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। কাফুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শেরপুর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জাতীয়করণ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, ময়ূরপুর ক্লাস্টারের প্রধান শিক্ষক বিন্দু সহ গ্রামের এলাকাবাসী, অন্যান্য স্কুল মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সাবেক শিক্ষক মণ্ডলী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আব্বুর বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক, ক্রেস্ট প্রদান সহ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দিয়েছেন। তাই আমি আপনাদের সাথে আজ তুলে ধরছি। Today is the end of the work life of our village sir, Abdul Bari. কাফুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে জনাব আব্দুল বারী স্যারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করছেন। কাফুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে জনাব আব্দুল বারী স্যারকে একটি ল্যাপটপ দিয়ে সংবর্ধিত করছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ স্মৃতি স্মারক প্রদান করছে। প্রিয় সুমন কুমার মহন্ত, মাহমুদুর রেজা, এখানে আসতে আমাদের প্রিয় আরাফি ম্যাডাম, আর সাথে রয়েছেন উপজেলার সেরা শিক্ষক, জেলার সেরা শিক্ষক স্নেহভাজন আফসারি, এই পাশে আব্দুল রাজ্জাক, আমাদের আরাফাত রহমান মিনহাজ, ছাড়াও রুবেল। আমাদের পক্ষ থেকে স্যারকে ক্রেস্ট উপহার দেওয়া হলো। শিক্ষক শিক্ষিকা মন্ডলীর পক্ষ থেকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন জনাব আব্দুল বারী স্যারকে। এখন ময়ূরপুর ক্লাস্টারের সকল প্রধান শিক্ষকগণ জনাব আব্দুল বারী স্যারকে ক্রেস্ট দিয়ে এবং উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করছেন। ময়ূরপুর ক্লাস্টারের সকল প্রধান বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছে। স্যারকে যারা ক্রেস্ট উপহার দিচ্ছেন, 2014 ব্যাচের স্যারকে ক্রেস্ট উপহার দিচ্ছেন এবং সহসভাপতি সহ সাধারণ ভাই মিলে আজকের এই বারী স্যারকে ফুলের চারা দিয়ে সংবর্ধিত করছেন। ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী ফুলের তোলা দিয়ে স্যারকে সংবর্ধিত করছেন। আবুল কাসেম স্যার জনাব আব্দুল বারী স্যারকে ফুলের তোলা দিয়ে সংবর্ধিত করছেন। জনাব আব্দুল বারী স্যারকে ফুলের তোলা দিয়ে সংবর্ধিত করছেন। তোলা দিয়ে স্যারকে সংবর্ধিত করছেন। প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব একরাম হোসেন ফুলের তোলা দিয়ে জনাব আব্দুল বারী স্যারকে সংবর্ধিত করছেন। প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব একরাম হোসেন
তার নিজের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে সম্বোধিত করছেন। আব্দুল হালিম সাহেবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে সম্বোধিত করছেন। কাপুরা জাতির মাদ্রাসার সুপার সাহেব তার ফুলের তোড়া দিয়ে তাকে সম্বোধিত করছেন। আমাদের মেম্বার সাহেব জনাব আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে জনাব আব্দুল বারী স্যারকে উপহার এবং ফুলের তোড়া দিয়ে সম্বোধিত করছেন। পক্ষ থেকে অমূল্য সম্পদকে হারালাম। এই কাপুরা পাড়ার একটা কৃতি সন্তান। আমার জানা মতে আমি যতটুকু জানি সুসন্তান করতেন এবং সে একটা সত্যি একটা সুসন্তান এবং একটা ভালো মানুষ। আমার জানা মতে জনাব আব্দুল বারী ভাইও এই তার মানবতাকে দেখছি এবং সে একজন অত্যন্ত ভালো মানুষ এবং বিনয়ী ভদ্র। এখন গীত গান করছেন আমাদের এই কাপুরা পূর্বপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় সম্মানিত সুপার সহ শিক্ষকবৃন্দ আমাদের বাড়ি থেকে গাড়ি ব্যবহার করে দিচ্ছেন। পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হচ্ছে। আমাদের প্রধান শিক্ষক তাকে উপহার দিচ্ছেন সাহেব হাতে উপহার তুলে দিচ্ছেন। এখন অভিভাবকদের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে। এখন এই স্কুলের সাবেক শিক্ষার্থী পুরুষ সাবেক শিক্ষার্থী পুরুষদের পক্ষ থেকে উপহার দিচ্ছে। আসো শুক্রবার সব শিক্ষার্থী এই শিক্ষার্থীর পক্ষ থেকে উপহার অনেকক্ষণ আমি তোমাকে যাইতে দেখছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ থেকে উপহার দিচ্ছেন। আমরা ভাবিরা সবাই আসছে। ক্লাস 2013 শিক্ষার্থীরা তাকে উপহার দিচ্ছেন। শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সাথে শিক্ষার্থী। আসেন যারা গিফট নিয়ে আসছেন তাদের দলে আসেন। আমাদের আগে গিফট সার্কেল বার দিচ্ছেন 2018 সালের কাছে শিক্ষার্থীরা। সালের শিক্ষার্থীরা বার দিচ্ছেন। তোমাদের কোন ব্যাস? এখন সার্কেল বার দিচ্ছেন আমাদের 2016 সালের শিক্ষার্থীরা।
2016 সালের শিক্ষার্থীরা এখানে পড়া দিচ্ছে। শিক্ষার্থীরা সাহায্য করা হচ্ছে 2022 সাল সবগুলো দিয়ে আলগুলো এবং আমাদের কাঠুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা 2014 সাল উপহার দিচ্ছে। পাশাপাশি অনেক উপহার পেয়ে গেছেন। তারপরে 2014 সালের শিক্ষার্থীর সামনে আসো। হ্যাঁ, তার সামনে আসো, এবং বিভিন্ন জন্য আসো 2012 সালে 2012 সালে শিক্ষার্থীর সামনে আসো, সামনে আসো, সামনে আসবে।
পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবং সকল প্রধান শিক্ষকদের পক্ষ থেকে সামগ্রী তুলে দিচ্ছেন। যেখানে আমি দিতে হয় তোমাদের মনের গভীরে খাতা হয়েছে জাতীয় কলেজটিতে সকল শিক্ষক এবং শিক্ষিকার পক্ষ থেকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সকল শিক্ষক আব্দুল রাজ্জাক, সহকারী শিক্ষক রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব আব্দুল রাজ্জাকের পক্ষ থেকে জনাব আব্দুল বাড়ি থেকে সংগঠিত করছেন। সবাই একটু অনুযায়ী দেবে। সহকারী শিক্ষক সমাজ তারা সবার পক্ষ থেকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন ভাই সহ তাদের কয়েকজন তাদের পক্ষ থেকে উপহার সামগ্রী দিয়ে তাকে সংগঠিত হচ্ছে। খোলা লাগে খোলা লাগে খুলে দেবে এখন না ওঠে গিয়ে তারপর খুলে দেবে। ভিডিও করছি কিন্তু আমি আমার আব্বুর প্রতি সকলের যে সম্মান এবং ভালোবাসার যে বহিঃপ্রকাশ তা এই ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করেছি। তারপরও আমার ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার ক্রেস্ট এবং উপহার প্রদান শেষে ছাত্রছাত্রীদের সাথে কেক কাটা এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। পরবর্তী ভিডিওতে গিফটগুলোর আনপ্যাকিং শেয়ার করার চেষ্টা করব। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বুর সকল নেক ইচ্ছা যেন আল্লাহ সম্পন্ন করেন। সবার প্রতি সম্মান জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।